হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের শিল্পা আর তোমরা দেখছো শিল্পা টুকিটাকি। তো আজকে আমাকে এই লুকে দেখছো কারণ আমি এখন যাচ্ছি শ্যুটে, আমার গানের শ্যুট আছে। তো চলো একদম লোকেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কিছু মানুষ যেমন খেয়ে দিয়ে কাজে যায়, আমি হচ্ছে না খেয়ে দিয়ে কাজে যাওয়া পাবলিকের মধ্যে পড়ছি। কারণ অত সকাল সকাল না কিছুই খেতে পারি না, মানে খেলেই কেমন যেন গাটা গুলাই। ওই জন্য মাকে বললাম যে বিস্কিট কিনে নাও, যদি খিদা পাই শ্যুটের মাঝে তাহলে বিস্কিট খেয়ে নিয়ে জল খেয়ে নেবো, ব্যাস পেট ভরে যাবে। মা মা কি খুঁজছে সব এখন ব্যাগে? অনন কাজে চলছে। কি বুঝছো? ঢুকা আমার পাইন গ্লাসটাও আছে, ওটাও সব প্রক্সি নিয়ে যাচ্ছি ফটোশ্যুট আর রিলসের জন্য। চোখে জল পড়বে। ও কালারটা নিয়েছো? হ্যাঁ কালারটা নিয়ে বের করি। চলো একদম লোকেশনে গেল। লোকেশন ওই একই লোকেশন হচ্ছে তোমার ওই, চলো বাদরোডেই হচ্ছে। আর বেশি দূর যাচ্ছি না কারণ বুকে ব্যথা নিয়ে বেশি দূর আমি মানে জার্নি করার ভয়টা, মানে সাহসটা পাচ্ছি না যে বুকে ব্যথা। আবার যদি জার্নি করতে গিয়ে ব্যথাটা বেড়ে গেল তাহলে তো শ্যুট হয়ে গেল, আমার শ্যুট করা যাবে না। ওই জন্য ভাইকে বললাম যে ওই একই জায়গাতেই করে দে, এর পরেরগুলো আলাদা আলাদা জায়গায় করার চেষ্টা করবো। ওকে, তোমাদের আলাদা আলাদা জায়গা দেখানোর চেষ্টা করবো। চলো। 2000 years later. তো একই জায়গা বারবার তোমাদেরকে কি দেখাবো বলো তো, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ওই বুকে ব্যথার জন্য কিন্তু আমি বেশি দূর যাইনি এবার শ্যুটে। প্ল্যানিং হচ্ছিলো ঝড়তলার ওইদিকে বা ওয়াটার পার্কে, ওরকমভাবে প্ল্যানিং হচ্ছিলো শ্যুটটা করার। কিন্তু না, আমি ভাবলাম যে টোটোতে যেতে যেতে আমার বুকের হাড় পাতা সব বেরিয়ে না যায়, ঠিক আছে? টোটোতে যা ঝাঁকুনি হয় এরপরে, হ্যাঁ অনেকটা দূর, এরপরে শ্যুটটা আর করতে পারবো না। দেখালো ব্যথাটা যদি বাই চান্স উঠে যায়, ঠান্ডা লাগাতে না করেছে ব্যাস। তো ডাক্তারখানে মানে শর্টকাটে বলছি আমি, শর্টকাটে। তো মানুষ নাহলে বোর হয়ে আমার ভিডিও দেখতে দেখতে। যাই হোক, তো সোমবার বা মঙ্গলবার যাবো ইসিজি করাতে। তো তার আগেই শ্যুটটা টাইম পড়েছে, ডেটটা পড়েছে। তো ওই জন্য ভাবলাম যে কাছাকাছি করে নিই এবার শ্যুটটা। এরপরের যে গানগুলো হবে সেগুলো তোমাদেরকে চেষ্টা করবো আলাদা আলাদা জায়গায় গানের শ্যুটগুলো দেখানোর আর কি। তো আলাদা জায়গায় করলে ব্লগগুলো আলাদা আলাদা জায়গায় লোকেশনে হবে, ভালো লাগবে। একটু অন্য অন্য জায়গায় ব্লগ করতেও বেশি ভালো লাগে। তো চলো এখন সবাই ঢুকলাম বাদ রোডে আর কি। এখন ফটোগ্রাফার ভাইরা আসেনি, আমি ফোন করলাম, একবার ধরলো না, মানে বাইক চালাচ্ছে হয়তো। তো চলো ওখানে গিয়ে একটু বসে অপেক্ষা করি, আসুক কাজ শুরু করব। চলো এখন চলে এসেছে, একসাথেই ঢুকলাম আর কি, এন্ট্রিটা একসাথেই মারলাম। ওই জলটা সব খেয়ে নিস না ভাই, নাহলে ওটা আর করা যাবে না, বুঝতে পারলি? এদিকে লুক দে। তোর মনের অবস্থা খারাপ কেন? কি হয়েছে রে? শরীরটা খারাপ? আর কি জানি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি ফোন করে, ওই জন্য। তো এই যে লোকেশন, তোমরা কত দেখবে লোকেশন বলে, একই লোকেশন তোমাদেরকে দেখাচ্ছি। বাট হ্যাঁ, এরপর থেকে লোকেশনগুলো চেঞ্জ করবো। গলাটা কই? গলাটা ব্যাগে আছে, তোমার বের করো তো? না, সেফটি পিন মানে সবকিছু মানে ব্যাগে ঢুকিয়েছি আমি, তুমি বের করো তো? না, তাহলে ব্যাগেই আছে। মুন্ডু কেটে যাচ্ছে না তো আমার? আবার মুন্ডু কেটে যাচ্ছে? না সব জায়গা আছে। গাইস একটু এটা খুলে দেবো, চাপ নাই, দিয়ে তারপরে আমার শ্যুট হবে আর কি। চলো দেখতে থাকো। আপনার পিছনে কি আছে? সেফটি পিনটা লাগানোই আছে ওর মধ্যে, তুমি দাও বের করে দেখি। আমি ভিতরে ঢুকিয়েছি। ভিতরে? হ্যাঁ দাঁড়াও। কোথায়? এই মা কোথায় গেল? ভরেছিস তো? আমি তো ভরেছি। এটা নাকি এটা ঢুকিয়েছিস? এটা আরে চলে গেছে। তো এই যে এটা পরবো গলাতে, এটা। আর এখানে এরকম মালা। হ্যাঁ বলে চকার, বলে চকার। কিসের টাই? কুত্তার টাই। ভালো কুকুরের টাই বলে এটা, ভাব তুই। এটা বলে কুকুরের টাই বলে, দেখ এটা বলে কুকুরের টাই। আমাদের জ্যাক ছিল না, জ্যাকের না, এটা মিথ্যা কথা বলছে কেন? এটা আমারই রে, এটা জ্যাকের বলে। সম্মান ডুবিয়ে দেবে গাইস একদম। বলছে কুকুরের বলে, এটা জ্যাকেট ছিল বলে। ভাবো তুমি, এটা আমারই ছিল। তোমরা কিন্তু কেউ বিশ্বাস করো না যে এটা জ্যাকেট ছিল, বলে আবার কেউ বিশ্বাস করে নিতে পারো। এটা আমারই ছিল গলার। কোন সাইডে দিয়ে? বসে বসে তোমাদের একটা গান শোনাই। कहानी हमारी फसाना हमारा गमों ने सुनाया
दोबारा दोबारा कहानी हमारी फसाना हमारा गमों ने सुनाया दोबारा दोबारा। ভাই আমাকে নিচ্ছে, আমি ভাইকে নিচ্ছি। আজকের শরীরটা ভালো না বেচারা, মুখটাও খারাপ, মুখটা খারাপ। তোকে শোন, তোকে আমাকে স্টোল ছুঁড়ে মারতে হবে ভাই, তোকে আমাকে স্টোল ছুঁড়ে মারতে হবে একটা টাইমে, মানে একটা ভিডিওতে জোরে করে গোল করে পাকিয়ে মারবি, ঠিক আছে মুখে। জানি না কেন এত ভালো লাগে আমার বাদ রোডের পরিবেশটা। আসলে কি বলতো, সামনে নদী, এরকম প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে না, এত সুন্দর লাগে আমার দেখতে যে এখানে কিন্তু সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। যদিও বা জানি একই জায়গায় বারবার তোমাদেরকে দেখাচ্ছি, সরি তার জন্য, কিন্তু কথা দিচ্ছি এরপরে নতুন নতুন জায়গা দেখাবো। পাইন গ্লাস এখন রেডি হচ্ছে। আর গাইস, ওয়াইন না কিন্তু, এটা কালার মিশাবো এখন। জল দেবো? জলের মধ্যে অবশ্যই জল দাও, জল না দিলে কি করে তুমি করবা। তো এখন এটা হবে। আর প্লিজ যারা যারা অনই করিনি, যাই হোক, তো জল এখানে এখন ইয়ে হয়েছে আর কালারটা মিশানো হচ্ছে। আগে বল, আগে বল যে ক্যামেরায় অন করিনি, এমনি বকে যাচ্ছি। ও দেখছে তাও বলছে না, মারবো ঘুষিটা না একটা নাকে। আমি মাঝে মাঝেই করি এটা। ব্যাপারটা হচ্ছে আমি ক্যামেরা না অন করে বেকার বেকার করে গেলাম এতক্ষণ ধরে। এই যে এটা বাবা কালারটা মিশিয়েছে, এবার এর সাথে মিশাবো, মিশিয়ে ওয়াইন তৈরি করা হবে। হ্যাঁ, একটু এটাতে লেগে যাবে, উঠবে না। কি কালার দিয়ে করেছে তো নিশা? এই ছাগল বকগুলোকে একটু আমার ফোন থেকে তুই নিয়ে নিবি, ঠিক আছে, ভালো করে। তোদের হাতে ক্যামেরাটা অবশ্যই বেটার হবে। দাও না, মিশাও না আগে, মিশা না মিশালে কি করে বুঝবো? একটু গাঢ় লাল করে, হ্যাঁ, ছবিতে যেন লাল আসে একদম। ও মিশাচ্ছে। ওয়াইন এখন তৈরি, খাওয়ার জন্য প্রস্তুত আমি। কিন্তু দুঃখের বিষয় খাওয়া যাবে না, দুঃখের বিষয় না এটা, সুখের বিষয় খাওয়া যাবে না। আর আমি আর একটা কথা বলছি, যারা যারা নেশা করো বা মদ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, মদ খাওয়া একদমই উচিত না, যেটা স্বাস্থ্যের পক্ষে প্রচন্ড ক্ষতিকারক, তো কেউ খাবে না। আর আমি কিন্তু এটা রং দিয়ে করেছি, ওকে, কেউ অরিজিনাল ওয়াইন ভাববে না। চলো, আমার বকের আওয়াজ না, বকের বাচ্চা আছে দেখো কতগুলো, আওয়াজ শুনতে পাচ্ছে সবাই, কি জোরে জোরে ডাকছে না। আর ওই যে দেখো একটা বক বসে আছে, ওই যে একটা বসে আছে উঁচু জায়গাতে। দেখে একটা গান মনে পড়লো, দাঁড়া। ও মাঝি রে, ও মাঝি, তারপরে ভুলে গেছি লিরিক্স, ভুলে গেছিলাম। চলো এবার শুটে যাওয়া যাক। আমার অসুস্থতার কারণে শুটের কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে, কখনো 1 মাস গ্যাপ পড়ে যাচ্ছে, কখনো 2 মাস গ্যাপ পড়ে যাচ্ছে। এটা কিন্তু আমার খুবই বিরক্ত লাগছে, আর সবটুকুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। ভুটকি আমাকে চিনতে পারছে না, কোট পরে আছে, তো ও ভাবছে, কি ভাবছে, ছেলে ধরা ভাবছে না কুকুর ধরা ভাবছে, কে জানি। না, পায়ের কাছে কিছু নাই, পায়ের কাছে কিছু নাই। এই যে ওরা বসেই ছিল মনে হয় যে আমরা আসবো আর ওরা আসবে। ওমা ওমা, এবার চলো, আর পারছি না, খুব খিদা পেয়েছে। আর খাবো না আমি, এটা ডাল খাবো। তো এখন বাজে 12টা বাজে পার হয়ে গেছে। এখন আমরা ডালপুরি নিয়ে আসলাম, এটাই খাবো এখন। এবার দুপুরে ভাত খাবো, এবং ভাত রান্না হয়নি এখনো। চলো। পরের দিন দুপুরবেলার নেমন্তন্ন ছিল আমাদের প্রত্যেকের মনির জেঠিমার বাড়ির আর কি গৃহপ্রবেশের খাওয়া দাওয়া। আর যারা এখনো জানো না যে মনিকে, তো মনি হচ্ছে আমার ছোট মামি, আমি ছোট মামিকে মনি বলে ডাকি। আর এই নিমন্ত্রণটা ছিল কিন্তু গৃহপ্রবেশের, মানে মনির জেঠিমা কলকাতায় ফ্ল্যাট কিনেছে, তো সেটারই খাওয়া দাওয়া মালদাতে ছিল আর কি। কলকাতায় যখন গৃহপ্রবেশ নারায়ণ পুজো হয় সেটা কলকাতার মানুষদেরকে নিয়ে হয়েছে, আর যেহেতু মালদাতে সব আত্মীয়রা আছে, তো মালদাতে এসে ওই আজকে খাওয়া দাওয়াটা ছিল। আমার না খুব ভালো লাগে যখন বাড়ির সকল আত্মীয় স্বজন একসাথে জমায়েত হয় আর একসাথে খাবার দাবার হয়, খুব ভালো লাগে। আর মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। প্রথমে দিয়েছিল ডাল, পাঁপড় ভাজা, পনির আলুর তরকারি, আর তারপরে এসেছিল খাসির মাংস, এবং যারা খাসির মাংস খাবে না তাদের মুরগির মাংস, চাটনি। আমি কিন্তু এই প্রথম কোনো গৃহপ্রবেশে আমিষ খেলাম, মানে খাসির মাংস খেলাম। যদিও বা গৃহপ্রবেশটা কিন্তু কলকাতাতেই হয়ে গেছিলো, এখানে জাস্ট মালদার আত্মীয়দেরকে খাওয়ানো দাওয়ানো হলো।
আর খাওয়া দাওয়ার পর সব শেষে মা আর আমি ছাদে উঠেছিলাম কিছু ছবি তুলতে। তো ভাবলাম তোমাদের সাথেও ছবিগুলো শেয়ার করে দিই। তো ছবিগুলো জানাবে কেমন হয়েছে কমেন্টসে।